একটি কালো দিন, কালো রাত্রি, যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যাই। 25শে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে, পিলখানায়, বিডিআরে, এবং তারা অসংখ্য মানুষকে সেদিন হত্যা করেছে। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুগণ, সেই জন্যই আজকের রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত। তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আর আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়গুলোর সঙ্গে আমাদের জনগণ বোঝেও না, যে নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে, সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। বন্ধুরা, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।